করে। হঠাৎ করে উনি আমাকে এসে জিজ্ঞেস করে, তোমারও তো মনে হয় বাসায় কেউ না কেউ আছে যার কারণে তুমি রাতে ঘুমাতে পারো না, তোমার রেজাল্ট খারাপ হয়। আমার বাসায় একটা বিড়াল আছে, অবশ্যই আমার মাথায় প্রথমে আমার বিড়ালের কথাটাই আসবে। আমি বলছি জি স্যার আছে। আমি এই প্রায় সময় আমার ওর সাথে একটুখানি খেলাধুলা করতে গেলে আমার কামড় ঠামড় দেয়, তখন আমি আসতে পারি না স্কুলে। তখন উনি বলে, ও তোরা কামড়াকামড়ি করিস। আমি আমার ফ্রেন্ডের সাথে খেলছি, এটা তিনি ভিডিও করে আমাকে কিভাবে বলে যে তোমার মাকে ভিডিওটা পাঠাবো। এন্ড আমি যখন তাকে উত্তরে বললাম যে স্যার আমার মায়ের এটাতে কেন সমস্যা থাকবে, উনি তখন আমাকে ইঙ্গিত করে বলে যে ও তাহলে তোমার মাও তোমার মতো। তিনি আমাকে প্র্যাকটিক্যাল ক্লাসে প্রাক্তন শিক্ষার্থীদের কথা উদ্দেশ্য করে আমাকে বলে যে তিনি আমাকে 20 বছর পরে টাইট জিন্স আর টপসে দেখতে চায়, যেটা একজন টিচার হিসাবে তার মুখে খুবই অশোভনীয়। এরপর যখন আমি কর্তৃপক্ষকে জানাই, তখন উনি বিভিন্ন মাধ্যমে আমাকে আমি যেন চুপ হয়ে যাই, সেই ইয়াটা উনি করে। সে ছাত্রদের মাধ্যমে সে আমাকে জানায় আমি যেন চুপ করে যাই। আমি যদি চুপ হয়ে যাই তাহলে আমার সহপাঠীবৃন্দরাও চুপ হয়ে যাবে, ওনার উপর থেকে অভিযোগটা উঠে যাবে। তো উনি যদি কিছু নাই করে থাকতো তাহলে কেন উনি ভয় পাচ্ছে, কেনই বা অন্যান্য শিক্ষার্থীদের বাসায় যেয়ে সে ক্ষমা প্রার্থনা করছে। তিনি কয়েকজনের বাসায় এবং কয়েকজনকে ফোন দিয়ে তাদের বাবা মাকে যে অনেক ভুক্তভোগী আছে মানে বিভিন্ন ধরনের নাটকীয় আচরণ তিনি করছেন। তিনি এমনভাবে তাদেরকে ম্যানিপুলেট করছেন, ভয়ভীতি দেখাইছেন এবং এমন এমন কথা বলছেন যে সে নির্দোষ, তার কোনো দোষই নাই। তবে আমরা খুব দুঃখের সাথে বলতেছি যে সে এগুলো সব করছে এবং সে একজন শিক্ষক হিসাবে আমরা তাকে যতটুকু সম্মান দিতে পারতাম এটা আর আমরা দিতে পারতেছি না। আমি যেহেতু একটি কম্বাইন্ড কলেজে পড়ছি, অবশ্যই আমার সাথে ছেলেদের বন্ধুত্ব থাকতেই পারে। এখন একটা ফ্রেন্ডশিপকে তো আমরা জেন্ডারিফাই করতে পারি না। আমি আমার ফ্রেন্ডের সাথে খেলছি, এটা তিনি ভিডিও করে আমাকে কিভাবে বলে যে তোমার মাকে ভিডিওটা পাঠাবো। এন্ড আমি যখন তাকে উত্তরে বললাম যে স্যার আমার মায়ের এটাতে কেন সমস্যা থাকবে, উনি তখন আমাকে ইঙ্গিত করে বলে যে ও তাহলে তোমার মাও তোমার মতো। এটা তো উনি কি বোঝাতে চাইছে? আমার মা আমার মতো কি, কোন রূপ থেকে আমার মা আমার মতো হতে পারে যেখানে আমার বন্ধুদের সাথে আমি খেললে সে তার ভিডিওতে আমার মায়ের কোনো সমস্যা না থাকলে তা একটি খারাপ জিনিস হয়ে যাবে। আমরা কি কলেজে এসে পড়ালেখা বাদে আমাদের বন্ধুদের সাথে বন্ধুত্বমূলক সময়ও কাটাতে পারবো না? এখন এটাও কি অপরাধ হয়ে যাবে আমাদের জন্য? ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। আচ্ছা, তার দৃষ্টিভঙ্গি থেকে অনেক কথা বলা যায়। সে মনে করে যে একজন ছেলে এবং একজন মেয়ে কখনো বন্ধু হতে পারে না। বাংলাদেশে আমি একটা প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশে কোন সংবিধানে এই কথা লেখা আছে যে একজন ছেলে একজন মেয়ে বন্ধু হতে পারে না? সেও তো তার অনেক মহিলা কলিগস আছে, সে কি তাদের সাথে কথা বলে না? এবং তার একটা খুব বাজে অভ্যাস বলতে গেলে, সে সব কিছুতে প্রেমের সম্পর্ক কেন টানে? কলেজ পড়ালেখার জায়গা, সে কলেজ পর্যবেক্ষণ করার জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সে কেন ভিডিও ধারণ করবে? তার কোন অধিকার থেকে সে ভিডিও ধারণ করবে? ক্লাসের মধ্যে একদিন তিনি আমাদেরকে অঙ্ক করতে দিয়েছে এবং আমার অঙ্কটি মিলেনি, তাই আমি মনোযোগ দিয়ে অঙ্কটি করছিলাম। তো উনি যে কথা বলছিল আমি কখনো বুঝতে পারিনি যে উনি কি বলছে। হঠাৎ করে উনি আমাকে এসে জিজ্ঞেস করে, তোমারও তো মনে হয় বাসায় কেউ না কেউ আছে যার কারণে তুমি রাতে ঘুমাতে পারো না, তোমার রেজাল্ট খারাপ হয়। আমার বাসায় একটা বিড়াল আছে, অবশ্যই আমার মাথায় প্রথমে আমার বিড়ালের কথাটাই আসবে। আমি বলছি জি স্যার আছে। আমি এই প্রায় সময় আমার ওর সাথে একটুখানি খেলাধুলা করতে গেলে আমার কামড় ঠামড় দেয়, তখন আমি আসতে পারি না স্কুলে। তখন উনি বলে, ও তোরা কামড়াকামড়ি করিস। এখানে উনি কি বোঝাতে চাচ্ছিল আমি প্রথমে বুঝিনি। পরে আমার ক্লাসমেটরা আমাকে বলে এখানে তোকে ইঙ্গিতমূলক কথা বলছে। ওনাকে হচ্ছে তাদের অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলে যে তোমার চুল কোকড়া, তোমার উচিত তোমার চুলের কেয়ার করা, তোমার চুল স্ট্রেট, তোমার চুলে বক্স কাট মানায় না। এখন একজন শিক্ষক ঠিক আছে, তিনি ক্লাসের মধ্যে পড়ালেখা বাদে অন্যান্য অনেক কথা বলতে পারেন, কিন্তু তাই বলে কি তিনি আমাদেরকে রূপচর্চার অভিমুখ দিবেন? আমার তো লাগে না। তাছাড়াও তিনি যখন স্টুডেন্টদেরকে বলে যে তোকে আমি 10 বছর পর তো এই জিন্স টপসে দেখতে চিনতেই পারবো না, তার মানে কি তিনি আমাদেরকে জিন্স টপস দেখতে চায় 10 বছর পরে? একটাই জিন্স টপ এসব কথা তো আমরা তার থেকে এক্সপেক্ট করি না। তার বিরুদ্ধে আমাদের
যে অভিযোগগুলো আছে সেগুলো আমি বলতে চাই সবার পক্ষ থেকে। অভিযোগ 1, উক্ত শিক্ষক আমাদের একাদশ শ্রেণীর একজন পর্দাশীল ছাত্রীকে উদ্দেশ্য করে অশোভন ও ব্যক্তিগত মন্তব্য করেন। 2, অনুমতি ছাড়া ছাত্রীদের ভিডিও ধারণ করা। 3, ছাত্রীদের প্রতিনিয়ত মৌখিক আচরণগত হয়রানি করা। শিক্ষক বরুণ কুমার সাহা প্রায় আমাদের কলেজের ছাত্রীদের সঙ্গে এমনভাবে কথা বলেন এবং এমন আচরণ করেন যা তাদের জন্য অস্বস্তিকর, অপমানজনক ও মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। তার বিভিন্ন মন্তব্য, ইঙ্গিতপূর্ণ কথাবার্তা, দৃষ্টিভঙ্গি ও আচরণের কারণে অনেক ছাত্রী ক্লাসে স্বাভাবিকভাবে অংশগ্রহণ করতে ভয়, সংকোচ ও অস্বস্তি অনুভব করেন। 4, ইতিপূর্বক বরুণ কুমার সাহা ছাত্রীদের শরীরে বিভিন্ন জায়গায় স্পর্শ করার মতো জঘন্য অপরাধ করেও প্রভাবশালীদের, আমি আবারও বলছি, প্রভাবশালীদের ছত্রছায়া পেয়েছেন, যার ফলে তার কখনো বিচার হয়নি এবং ভুক্তভোগী ছাত্রীরা ভয়, লজ্জা এবং বহিষ্কার হওয়ার ভয় বিগত কয়েক বছর ধরে সব অন্যায় না চাওয়া সত্ত্বেও সহ্য করে এসেছে। 5, উক্ত শিক্ষক বিগত বহু বছর যাবৎ ছাত্রছাত্রীদেরকে তার ব্যক্তিগত কোচিংয়ে পড়তে যেতে বাধ্য করেন। কেউ তার কাছে পড়তে যেতে অনিচ্ছা প্রকাশ করলে তিনি সেই শিক্ষার্থীকে নানাভাবে হেনস্থা করেন এবং যারা তার কাছে পড়তে যায় তাদেরকে তিনি বিশেষ সুবিধা দেন, যেমন পরীক্ষার হলে নকল করতে দেওয়া, প্রশ্ন আগে